হরপ্পা, আপনারা নাম শুনেছেন কারণ প্রচুর পরীক্ষায় এসেছে। হরপ্পা এবং মহেঞ্জোদারো এটা সিন্ধু সভ্যতার অংশবিশেষ। দেখেন, সিন্ধু সভ্যতা বলতে মূলত পাকিস্তানের সভ্যতাকে বোঝায়, পাকিস্তানের সভ্যতা, কারণ সিন্ধু নদীটি ইন্ডিয়া এবং পাকিস্তানের পাশাপাশি অবস্থিত। তাহলে সিন্ধু সভ্যতাটা কোথায় গড়ে উঠেছে? পাকিস্তানে। বিধায় হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটাই এই পাকিস্তানে গড়ে উঠেছে। পাকিস্তানে এই দুই সভ্যতায় কোথায়? পাকিস্তানে। এই দুই সভ্যতা পাকিস্তানে, সিন্ধু সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা এবং হরপ্পা সভ্যতা এগুলো পাকিস্তানে গড়ে উঠেছে। এইবার প্রথম বর্ণমালা উদ্ভাবন করে কারা? ফিনিশীয়রা। প্রথম বর্ণমালা উদ্ভাবন করে কারা? ফিনিশীয়রা। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন ফিনিশীয়রা। এরপর দেখেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটা কোথায় অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ঝুলন্ত উদ্যান এটা ইরাকে অবস্থিত। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, অনেক পরীক্ষা এসেছে, এটা মুখস্থ করে রাখবেন। এইবার এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটা কে তৈরি করেছিল? নেবুচাঁদ, নেবুচাঁদ নেজার, নেবুচাঁদ নেজার ব্যাবিলনের এই ঝুলন্ত উদ্যানটা তৈরি করেছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নিন। আচ্ছা, আসলে যেগুলো পড়াচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট, আপনারা ভালো করে পড়ে নেবেন এগুলো। দেখেন, এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়াবো যে ক্যালোডীয়রা আমাদের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এরা একদিনকে 12 ঘন্টায় সর্বপ্রথম বিভক্ত এরাই করে, এই ক্যালোডীয়রা। ঠিক আছে, ক্যালোডীয়রা। এবং 7 দিনে 1 সপ্তাহ হয়, এইটাও এই ক্যালোডীয়রাই সর্বপ্রথম এটা প্রচলন করে। ঠিক আছে, এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়াবো। দেখেন, অসিরীয়রা এরা বৃত্তকে সর্বপ্রথম 360 ডিগ্রিতে বিভক্ত করে। তাহলে অসিরীয়রা সর্বপ্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে বিভক্ত করে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আপনাদের পড়ায় যে প্রথম লিখিত আইন প্রচলন হয় ব্যাবিলনে প্রথম লিখিত আইন ব্যাবিলনে। তাহলে প্রথম লিখিত আইন কোথায় প্রচলিত হয়েছে? ব্যাবিলনে। এরপর প্যালেস্টাইন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ প্যালেস্টাইন বর্তমান খুব আলোচিত একটা জায়গা। কারণ ইসরায়েল এবং যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্যালেস্টাইনে যে সভ্যতা গড়ে উঠেছে সেটা হচ্ছে হিব্রু সভ্যতা। হিব্রুটা খুব ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে পড়ে নিন। হিব্রু সভ্যতা। তাহলে প্যালেস্টাইনে কী সভ্যতা গড়ে উঠেছে? হিব্রু সভ্যতা। এবং এদের ভাষা হচ্ছে হিব্রু। এই প্যালেস্টাইনদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা। চীনের প্রথম সভ্যতা গড়ে ওঠে হোয়াংহো নদীর তীরে। চীনের সভ্যতা গড়ে ওঠে হোয়াংহো নদীর তীরে। চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে, এবং চীনের সভ্যতা গড়ে উঠেছে হোয়াংহো নদীর তীরে। ঠিক আছে, তখন আপনাদের এই তথ্যটা দিই নাই যে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে 1922 সালে। আপনারা মনে রাখবেন। আশা করি আজকে ক্লাস আপনারা উপকৃত হয়েছেন। ক্লাসে যদি ভালো লাগে আমার ক্লাসটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।